নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম দোকানের মতো পারফেক্ট ডালপুরি আর মটর দেওয়া ঝোল ঝোল আলুর তরকারি। ডালপুরি কিভাবে বানালে বেলার বা ভাজার সময় ফেটে যাবে না আর ফুলকোও হবে, আর খুব কম সময় দোকানের মতো একই স্বাদের তরকারি বা কীভাবে বানাবেন তা শেয়ার করেছি এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য হাফ কাপ ছোলার ডাল আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 7 থেকে 8 ঘন্টা। এবারে দেখুন ডালগুলো খুব ভালো মতন ভিজে গেছে। এটাকে আবারও ভালো করে একবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এরকম জল শুকনো করে গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে নিতে হবে। 4-5টা গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম আর অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। যেরম জলের প্রয়োজন হবে সেই রকম জল অ্যাড করব। খুব বেশি জল ব্যবহার করব না, যাতে এটা পেস্ট হয়ে যায়। আমরা অল্প অল্প করে জল ব্যবহার করেছি। আর দেখুন হালকা হালকা একটা দানা দানা ভাব আছে, এই রকম কোর্সলি গ্রাইন্ড করে নিতে হবে ডালটাকে। এবারে একটা তাওয়া ভালো করে গরম করে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালো মতন ধোঁয়া ওঠা গরম হওয়ার পর 1 চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। আর জিরেটা ক্র্যাকেল হওয়ার পর হাফ চামচ পরিমাণ হিং অ্যাড করে দিয়েছি আর 1 চামচ পরিমাণ গ্রেটেড আদা অ্যাড করে সবটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে এর মধ্যে 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, সেটাকেও সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমাদের বাটা ডালটা অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ডালটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে একদম টানিয়ে নিতে হবে। 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ চিনি আমি এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি। এবারে সিম আছে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখবেন ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ডালের জলের পরিমাণটা কমে যাবে। তবে খুব বেশি ড্রাই করবেন না, কারণ ডালটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি শুকনো হয়ে যাবে। সেই ব্যাপারটা খেয়াল রেখে এইরকমভাবে টানিয়ে নিতে হবে। আমি এবারে গ্যাসটা অফ করে নিয়েছি, নিয়ে আবারও একটু চেপে চেপে সবটা স্মুথ করে নিয়েছি। এটাকে রেখে নিয়েছি। একটুখানি ঠান্ডা হওয়ার পর এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি আর ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি, একদম স্মুথ করে নিচ্ছি। এর ফলে কি হবে, আমাদের ডালপুরি কোনো অবস্থাতেই ফেটে যাবে না। দেখুন ডালটা আমার খুব ভালো মতন মাখা হয়ে গেছে। এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য সাইডে সরিয়ে রেখে নিচ্ছি। ততক্ষণে আমরা ডালপুরির জন্য ময়দার ডোটা বানিয়ে নেব। এর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি। 1 চামচ পরিমাণ জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে নিচ্ছি। এতে ফ্লেভারটা যেমন ভালো হবে, হজমেও সাহায্য করবে। এবারে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেলটা পুরো ময়দার মধ্যে কোট করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। ডোটা খুব বেশি টাইটও করব না, আবার খুব নরমও করব না। খুব বেশি টাইট করলে ডোর মধ্যে স্টাফিং অ্যাড করতে পারবেন না আর স্টাফিংটা পুরো ডালপুরি জুড়ে ছড়াতে পারবে না। আর যদি খুব বেশি নরম করে মেখে ফেলেন তাহলে ডালপুরির শেপটা ভালো আসবে না, বেলতে পারবেন না সুন্দর করে। এবারে দেখুন এরকম হাত দিয়ে চেপে চেপে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। এই সময় ময়দাটা যত ভালো মাখা হবে ডালপুরিগুলো কিন্তু তত খেতে সুন্দর হবে আর ফুলবেও আর খুব টেস্টফুল হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, তাহলে জল বেশি হওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। আর খুব ভালো করে এরকমভাবে প্রেস করে করে মাখবেন। দেখুন খুব ভালো করে পাঁচ করে করে আমি ডালপুরিটা মেখে নিয়েছি। দেখুন খুব ভালো করে আমি ডালপুরির ডোটা আমি মেখে নিয়েছি। এবারে ওপর থেকে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও ভালো করে এটাকে মালিশ করে নেব। এইরকমভাবে মেখে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য, যাতে ডোটা আমাদের ভালো মতন সেট হয়ে যায় আর ময়দাটা ফুলে খুব সুন্দর হয় আর একটু নরমও হয়ে যায়। ততক্ষণে আমরা আলুর তরকারিটা বানিয়ে নেব। এই ডোটাকে কিন্তু এইভাবে খোলা রেখে দেবেন না, ঢাকা দিয়ে রেখে দেবেন যাতে ডোয়ের ওপরের সারফেসটা শুকনো না হয়ে যায়। আলুর তরকারি বানানোর জন্য আমি 4টে মিডিয়াম সাইজের আলু আগের দিনকেই খোসা সহ হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। সেই আলুটা ঠান্ডা হওয়ার পর এবারে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ফ্রিজে রেখে দিলে এই আলুগুলো করতে যেমন সুবিধা হয় আর গায়ের মধ্যে আটকে থাকে না, খোসাটা খুব সহজেই বেরিয়েও আসে আর সুন্দর আলুর তরকারি তৈরি হবে। এবারে এই আলুগুলোকে আমি একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি। যেহেতু সেদ্ধ আলু সেই জন্য বড় বড় টুকরো করছি। আপনারা চাইলে কাঁচা আলু দিয়ে ওই তরকারিটা করতে পারেন, তাহলে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আর এইরকমভাবে সেদ্ধ করে আলুর তরকারি করলে আলুর তরকারিটা খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর তেলেরও ব্যবহার কম করতে হবে। সেই কারণে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি।
আমি হাফ কাপ পরিমাণ ঘুগনির মটর নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি 6টা সিটি দিয়ে। দেখতেই পাচ্ছেন মটরগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এই রকমই মটর আমাদের এই তরকারির জন্য প্রয়োজন। এবারে কড়াতে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর হাফ চামচ করে 5 ফোড়ন আর গোটা মৌরি ফোড়নে দিয়েছি। হাফ চামচ পরিমাণ হিংও অ্যাড করে দিলাম। হিং দিলে এই তরকারির ফ্লেভারটা ভীষণই ভালো আসে। এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুগুলো 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিচ্ছি, আমাদের সেদ্ধ করা মটর, 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে গ্রেটেড আদা অ্যাড করে দিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে সবটা একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যায়। এবারে 2টো শুকনো লঙ্কা 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি। সব কিছু আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এই সময় হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি আর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আর আমরা ঘুগনির মটর যে সেদ্ধ করেছিলাম সেই জলটাও কিন্তু আমি এই পর্যায়ে ব্যবহার করে নিলাম, কারণ এই জলের মধ্যেই কিন্তু মটরের সমস্ত ফ্লেভারটা রয়ে গেছে আর নিউট্রিশন তো রয়েছে, সেই জন্য এই জলটা অ্যাড করে দিলাম যাতে আমাদের তরকারির মধ্যে মটরেরও পুরো ফ্লেভারটা থাকে। 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে টেস্টটা বেশি ভালো আসবে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সব কিছু দিয়ে মিনিট 2-3 ধরে কষিয়ে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে হয়ে যাওয়ার পর 2 বাটি পরিমাণ গরম জল আমি অ্যাড করে নিয়েছি। দিয়ে সবটা এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ আলু সেই জন্য খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই, তবে কাঁচা আলু দিয়ে করলে জলের পরিমাণটা আরেকটু বেশি নেবেন। ঢাকা দিয়ে মিনিট 5-7 রান্না করে নিয়েছি। দেখুন আলুটা ভালো মতনই সেদ্ধ আছে আর সব কিছু একসাথে হয়ে গেছে, গ্রেভিটাও ঠিকঠাক আছে। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে অ্যাড করে দিয়েছি গ্রেভির থিকনেস বাড়ানোর জন্য। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন, আবার চাইলে সামান্য আটাও গুলে ব্যবহার করতে পারেন। 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে নিয়েছি। এবারে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের ডালপুরির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি কিন্তু একেবারেই রেডি। এটা ঠান্ডা হওয়ার পর আরও খানিকটা ঘন হয়ে যাবে, সেই জন্য এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। ততক্ষণে দেখুন আমাদের ডালপুরি স্টাফিংটা মানে ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে, শুকনো ঝরঝরে হয়ে গেছে আর কীরকম দানা দানা টেক্সচারটা হয়েছে দেখেই বুঝতে পারছেন। ডোটাও আমাদের খুব ভালো মতন সেট হয়ে গেছে। ডোটা আবারও মিনিট খানেক সময় ধরে ভালো করে ঠেসে নিচ্ছি। এবারে এর থেকে লেচি কেটে নিতে হবে। ডালপুরির লেচি কিন্তু একটু মোটাই হয়, কিন্তু যেহেতু এর মধ্যে আমরা স্টাফিং অ্যাড করব সেই কারণে লেচি খুব বেশি মোটা করব না। স্টাফিং অ্যাড করার পর মোটা হয়েই যাবে, সেই জন্য লুচির সাইজের মতো লেচি আমি কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে নিচ্ছি আর লেচিটাকে এরকমভাবে 2 হাতের সাহায্যে বাটির শেপের মতো বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু বেশি করে পুর ঢুকিয়ে নিচ্ছি। দেখুন ভর্তি করে পুর ঢুকিয়ে নিয়েছি। এবারে মুখটাকে সিল করে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মুখটা বন্ধ করে নিয়ে চারধারটা এরকম চেপে চেপে ঘুরিয়ে নিচ্ছি যাতে স্টাফিংটা পুরো রুটিটার মধ্যেই ছড়িয়ে যায়। এবারে চাকা নিয়ে নিচ্ছি, চাকার আর বেলুনের মধ্যে অল্প করে তেল হাত লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের ডালপুরিগুলো বেলার সময় সুবিধা হয়। হাত দিয়ে এরকমভাবে হালকা করে প্রেস করে নিচ্ছি, নিয়ে এরকমভাবে আলতো হাতে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, একটু আলতো হাতেই বেলতে হবে যাতে স্টাফিং না বেরিয়ে যায়। আর যেহেতু খুব ভালো মাখাও হয়েছে, স্টাফিংও খুব ভালো মতন ঢোকানো হয়েছে, সেই জন্য দেখুন একটা ডালপুরিও ফেটে যায়নি। ভাজার সময়ও আপনাদের চেক করাবো, কোনো রকম ডালপুরি ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবারে কড়াতে তেল ভালো করে গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়ে একটা ডালপুরি অ্যাড করে দিয়েছি আর আলতো হাতে ঝাড়ির সাহায্যে এরকমভাবে চেপে চেপে ফুলিয়ে নিয়েছি, তারপরে উল্টে নিয়েছি। আর ডালপুরি একটু লালচে করেই ভাজতে হয়, সেই জন্য 2 পিঠ একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন একটা ডালপুরি আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আরও একটা ডালপুরি অ্যাড করে নিচ্ছি আর ঝাড়ার সাহায্যে এরকম আলতো হাতে প্রেস করে নিচ্ছি যাতে ডালপুরিটা ভালো মতন ফুলে যায়। দেখুন এই ডালপুরিটাও ফুলেছে। প্রত্যেকটা ডালপুরি কিন্তু এইরকমভাবে ফুলবে আর এরকম সুন্দর কালারের হবে। অপর পিঠটাও ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। একইভাবে বাকি ডালপুরিগুলো আমি ভেজে নিয়েছি। এবারে আমি গরম গরম তরকারির সঙ্গে সার্ভ করে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে
আজকের আমার রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন।